বাংলাদেশে 1990 সালে সামরিক শাসক এইচ.এম. এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্র উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয়। সেই সময় থেকে এই পর্যন্ত যতগুলো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার প্রত্যেকটি ফলাফলকে বিরোধী দল বা পরাজিত দল নাখোশ করেছে। দেশের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি যখনই কোনো দল হেরে গেছে তখনই সেই দল নির্বাচনের ফলাফলকে অস্বীকার করেছে বা মেনে নিতে চায়। 1991 সাল থেকে 2008 পর্যন্ত বাংলাদেশ 5টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 5টি সংসদ নির্বাচন কোন সময় হয়েছে, তার প্রেক্ষাপট কেমন ছিল এবং কোন নির্বাচনে কোন সরকার ক্ষমতায় গিয়েছিল, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। সাল 1991 পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম কোন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যদিও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধানের অংশ ছিল না, কিন্তু দেশের সকল রাজনৈতিক দলদের মতামত নিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত করা হয়েছিল। 1991 সালে নির্বাচনের প্রচারণার সময় দুইটি রাজনৈতিক দলের মধ্যে খুব একটা আক্রমণাত্মক মনোভাব দেখা যায়নি, এটা অনেক সংবাদ মাধ্যম থেকে জানা যায়। আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট, বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট এবং বামপন্থী 5 দলীয় জোট অংশ নেয়। এই জোটগুলো আবার সামরিক শাসক এরশাদ বিরোধীতেও আন্দোলন করেছিল। 1991 সালে নির্বাচনের জয়ের ব্যাপারে আওয়ামী লীগ অনেক আত্মবিশ্বাসী ছিল। সে সময় নির্বাচন প্রচারণাকারীর সময় শেখ হাসিনার এক বক্তব্যে এই মনোভাব ফুটে ওঠে। দলের ইস্তেহার ঘোষণার সময় সংবাদ মাধ্যমে শেখ হাসিনা জানান যে তারা 2/3 আসনে জয়লাভ করতে পারে। আওয়ামী লীগ বলে যে তারা ক্ষমতায় গেলে 1972 সালের সংবিধানের পুনর্বহাল করে সংসদীয় ব্যবস্থা কায়েম করবে। অন্যদিকে বিএনপির নেত্রী খালেদা জিয়াও নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন উন্নয়নের আশা দিয়ে থাকেন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি প্রথম পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়। 6.5 কোটি ভোটার মধ্যে প্রায় 60 থেকে 77% ভোট পড়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্বাচনে কোথাও কোনো সহিংসতা দেখা যায়নি, বলা যেতে পারে খুব সুষ্ঠুভাবেই নির্বাচনটি হয়েছিল। এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বে থাকা বিএনপি আত্মপ্রকাশ করে। তবে নির্বাচনের ফলাফলে দেখা যায় সরকার গঠনের জন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে বিএনপি 140টি আসনে জয়লাভ করে, আওয়ামী লীগ জয়লাভ করে 84টি আসনে, এছাড়া জাতীয় পার্টি 35টি আসনে এবং জামাত ইসলাম 18টি আসনে জয়লাভ করে। নির্বাচনের ফলাফল প্রকাশের পরই শেখ হাসিনা সংবাদ মাধ্যমে জানান যে অগণতান্ত্রিক কোনো এক অজানা শক্তি এই নির্বাচনকে সূক্ষ্ম কারচুপি করেছে। অন্যদিকে সরকার গঠনের জন্য বিএনপি জামাতের সাথে বিভিন্ন ইসলামিক সম্মেলন বৈঠক করতে থাকে এবং এক পর্যায়ে জামাত ইসলাম বিএনপিকে সমর্থনের জন্য রাজি হয়ে যায় এবং জামাতের সমর্থনে বিএনপি সরকার গঠন করে ফেলে। 1991 সালে 20 মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খালেদা জিয়া। 15 ফেব্রুয়ারি 1996 সাল এক বিতর্কিত নির্বাচন। 1996 সালে বিএনপি সরকার এক বিতর্কিত নির্বাচনের ব্যবস্থা করেন। দেশের সবকটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচনকে বয়কট করেছিল। আওয়ামী লীগ শুরু থেকে এই নির্বাচনকে বয়কট করে আসছিল এবং তাদের জোরালো আন্দোলন ছিল এবং ধীরে ধীরে তাদের আন্দোলন বাড়ছিল এবং আওয়ামী লীগের এই দাবিকে সমর্থন করে জাতীয় পার্টি এবং জামাত ইসলাম। যেই জামাত ইসলামের সমর্থনে 1991 সালে বিএনপি সরকার হয়েছিল, 1996 সালের নির্বাচনে এসে ওই জামাত ইসলামী আবার বিএনপির বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের মতামতকে প্রাধান্য দিয়েছিল। 1995 সালের সারা দেশে বিভিন্ন অবরোধ, হরতাল সহ নানা রকম রাজনৈতিক কর্মসূচি দেয় আওয়ামী লীগ। একদিকে বিরোধী দলগুলোর আন্দোলন বা কর্মসূচি জোরালো হচ্ছিল, অন্যদিকে বিএনপি একতরফা নির্বাচনের ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছিল। তৎকালীন বিএনপি যুক্তি দিয়েছিল সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন দেওয়াটা অত্যন্ত জরুরি। দুই বড় রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য নানা কূটনৈতিক চাল চালা হয়, কিন্তু সকল কূটনৈতিক ব্যবস্থাপনা বিফলে যায়, যার ফলে 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় সহিংসতার কারণে অন্তত 10 জনের নিহতের খবর উঠে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। একতরফা এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। নির্বাচনের পরে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি সাংবাদিকদের বলেন, কত শতাংশ ভোট পড়েছে সেটা বড় কথা নয়, নির্বাচন হয়েছে এটাই আসল ব্যাপার।
300টি আসনের মধ্যে নির্বাচন হয়েছিল মাত্র 250টি আসনে। 46টি আসনে একাধিক প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থীরা ভোটের আগে নির্বাচিত হয়ে যান। আসন সংখ্যার বিচারে সবচেয়ে জোরালো লড়াই হয়েছিল 1996 সালে নির্বাচনে। এই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 146টি আসন এবং বিএনপি পেয়েছিল 116টি আসন। এছাড়াও জাতীয় পার্টি 32টি এবং জামাতে ইসলাম 3টি আসনে জয়লাভ করেছিল। সরকার গঠনের জন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। শেষ পর্যন্ত জাতীয় পার্টির সমর্থনে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। এর মাধ্যমে প্রায় 21 বছর পর দলটি আবার ক্ষমতার মুখ দেখেছিল, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিরোধী দলগুলোর জোরালো আন্দোলন ছিল, কারণ তাদের দাবি ছিল আওয়ামী লীগ এই নির্বাচনে কারচুপি করেছে এবং অতি আন্দোলনের মাধ্যমে এটা বুঝতে পারা যাচ্ছিল যে ওই একই বছর আবারও একটি নির্বাচন হতে চলেছে বা নির্বাচন হতে পারে। এই সকল ঘটনা বুঝতে পেরে শেখ হাসিনা 2 দিন পরে খালেদা জিয়াকে একটি চিঠিতে বৈঠকের আহ্বান জানান। মানে সাল 2001 বিএনপির বিশাল বিজয়, অর্থাৎ 2001 সালে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করে। 8ম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে বা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল অধ্যায়। বিএনপি এবং জামাত ইসলাম জোটবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 2001 সালের নির্বাচনে বিএনপির দাবি ছিল যে সারা দেশ থেকে যেন নির্বাচনের আগে সকল প্রকার অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসদেরকে দমন করা হয়। সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া জানান 2/3 আসন জয়লাভ করবেন, কিন্তু সেটাও যদি না হয় তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত। অর্থাৎ এই 2001 সালের নির্বাচনে বিএনপি খুব আত্মবিশ্বাসের সাথে আশাবাদী ছিল যে তারাই এই নির্বাচনে জয়ী হবেন। 2001 সালে 1 অক্টোবর 8ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট দেওয়ার সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনে আশাবাদী ছিলেন যে তাদের দলই জিতবে। ভোট দেওয়ার সময় শেখ হাসিনা বলেন যে 200টি আসনে জয়লাভের জন্য কাজ করছি, তবে 180 থেকে 190টি আসন পাবো ইনশাআল্লাহ। অন্যদিকে খালেদা জিয়া বলেন যে এই নির্বাচনে যদি কারচুপি না হয় তবে 2/3 আসনে আমরা জয়লাভ করব এবং দিন শেষে নির্বাচনের ফলাফলের সময় জানা যায় যে বিএনপি নির্বাচনের সবচেয়ে এগিয়ে আছে। নির্বাচনের ফলাফল পাওয়ার পরে শেখ হাসিনা এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে স্থূল কারচুপি করে জনগণের ভোটকে কেড়ে নিয়ে এই নির্বাচনকে কারচুপি করা হয়েছে। নির্বাচনের পরে আরেকটি নতুন পরিস্থিতি তৈরি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের উপর হামলা, বাড়িঘরের অগ্নিসংযোগ, ধর্ষণ এবং লুটপাটের অভিযোগ আসতে থাকে, কিন্তু বিএনপির ক্ষমতা দখলের পরেও পরিস্থিতি কোনো বদলায়নি। অর্থাৎ 2001 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতা দখল করে বা বিএনপি ক্ষমতায় যায় আর আওয়ামী লীগ হেরে যায়। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগের আবার ফিরে আসা। হ্যাঁ, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসছিলেন। পর্যবেক্ষকরা মনে করেন 2008 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাস শেষ সুষ্ঠু অবাধ নির্বাচন। এরপরে বাংলাদেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। সেই নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ গত 15-17 বছর ধরে ক্ষমতা দখল করে থাকে এবং 2024 সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। 2008 সালে নির্বাচন একটি রহস্যজনক হয়েছিল, কারণ বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছিল না। 2008 সালের সাধারণ নির্বাচনে 86.29% ভোট পড়েছে। নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে 230টি আসন, অন্যদিকে বিএনপি পেয়েছে মাত্র 30টি আসন। শুধু তাই নয়, প্রাপ্ত ভোটের হারের ক্ষেত্রে ছিল বিশাল ফারাক। আওয়ামী লীগ পেয়েছিল 48.13% ভোট এবং বিএনপি পেয়েছিল 32.49% ভোট। নির্বাচনের জয়ের ব্যাপারে আওয়ামী লীগ আত্মবিশ্বাসী ছিল ঠিকই, তবে এতগুলো আসনের ব্যবধানে তারা জয়লাভ করবে এটা কেউ ভাবতে পারেনি। তো বন্ধুরা, এই 2008 সালেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল এবং তখন থেকে শুরু করে 2024 পর্যন্ত টানা 17 বছর ক্ষমতা দখল করে থাকে এবং ছাত্রদের গণঅভ্যুত্থানের ফলে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান, এটা আমরা সবাই জানি। এবং তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেন এবং 2026 নির্বাচনে আবার বিএনপি সরকার জয়লাভ করেন। এ হচ্ছে বাংলাদেশের এই পর্যন্ত 1991 থেকে 2026 নির্বাচনের প্রেক্ষাপট। আমি জানি না কতটুকু গুছিয়ে সুন্দর করে তথ্য দিতে পেরেছি, তবে এই ভিডিওটি বানাতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই ছোট্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদেরকে সাপোর্ট করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।